Yo, what's up guys? Assalamualaikum. Myself বলতেছেন ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আমার তিন টিমমেট পুরনের তিন টিমমেট নিয়ে আসছিল আমাকে জুনপুশ দেওয়ার জন্য। কি তারা তো দেখি সবাই নক অবক নক মানে শেষই তো। তো আমি যখনই যাচ্ছিলাম ওনাদেরকে রিভাইভ দিতে ভেন্ডিং মেশিনে তখনই আর কি বলবো, দেখেন আপনারাই দেখেন। ভেন্ডিং মেশিন থেকে যখনই আমি রিভাইভ দিয়ে চলে যেতে চাইবো, অবশ্যই দেখি যে আমার ম্যাচে পড়ে গেছে গেমিং আসিফ। তখন আমার রিয়াকশন, তখন আমার টিমমেট বলে কিনা সে মারবে গেমিং আসিফকে। সেটা শুনে আমার রিয়াকশন, যখনই আমি সামনের টুকেনটা খেতে যাই তখনই দেখি আমাদের প্রাণপ্রিয় গেমিং আসিফ ভাই মরে গেল। আরে এই সুখ আমিও কাটাতে না পেরে যখনই উড়ে উড়ে যাচ্ছিলাম, তখন আমি যখনই সামনে টুয়েনটা খেতে যাব তখনই দেখি আমার পিছনে এনিমি। আমার গাড়ির অবস্থা পুরাই খারাপ। অবশ্যই আমার গাড়িটাও ফুটাই দিল। তারপর একটা গ্লোয়াল মানে যখনই ভেঙে যেতে যাব আবারও শট। তাহলে কোনো রকমে ভেঙে চলে যেতে চাইলেও যেতে দেয় না। তো অবশেষে চলেই গেলাম কাটা কুষ্টিয়া, সরি কাটা কুষ্টিয়াল কাটা কুষ্টিয়া, ওকে যাই হোক, উড়ে উড়ে তাহলে এসেই গেলাম কাটা কুষ্টিয়ায়। তখন আমি যখনই ঘরের ভিতরে ঢুকতে যাব এখন দেখি কয়টা গাড়ি ব্রো, আমাকে ছেড়ে দাও ব্রো। তো আমি একটা মেডিকেট মেরে সামনের দিকে যাচ্ছিলাম, তখনই দেখি আমার সামনে একটা গাড়ি আছে, ওটা নেওয়ার জন্য অনেক ইচ্ছা আমার হচ্ছিল। অবশেষে নেওয়ার জন্য চলেই গেলাম। আর এইদিকে কি আমার মেডকিটই হয় নাই। তো গাড়িতে উঠে একটা মেডকিট মেরে নিলাম, গাড়ি চালাতে চালাতে যাচ্ছি। এইদিকে আমাদের টিমমেট 2 নাম্বার শেষ। তারপরে আমি এখান থেকে লুট করতেছিলাম, একে পেয়েছি। একে যখনই আমি গাড়িটা ঘোরাতে যাই তখন আবার দেখি আমাদের টিমমেট 3 নাম্বারও ডাউন। ও বড় এতবার করে মরছো কেন বড়? আমার কাছে টোকেনও নাই অত বেশি। যখনই আমি বেন্ডি আবার হিল দিয়ে নাচতে নাচতেই 3টা টিমমেট আবার চলে গেছে চাঁদের দেশে। তারপরে আবার যখন আসি আমি ক্লক টাওয়ার টিমমেটকে রিভাইভ দিতে, তখন থেকে আমার সামনে এনিমি। তখন আবার আমি গাড়িটা ঘুরে যেতে চাইলেও আমার গাড়িটা যাবে না বলে। তো এই কষ্টে কোথায় রাখবো, যাও আবার চলে যেতে গেলে উনি যাবেই না আবার ক্লক টাওয়ার ছেড়ে। তবে অনেক কষ্টে আবার পচিনক থেকে এসে ওনাদেরকে টিমমেটদের রিভাইভ দিয়ে দেই। তারপর হিলটা দিয়ে যখন আমি যাচ্ছিলাম গাড়িতে উঠে যখনই যাচ্ছিলাম তখন থেকে কিল করলো গেমিং আসিফ। তার মানে গেমিং আসিফ এখন তো আমাদের ম্যাচে আছে। এইটা দেখে আমার এনিমির শরীরে অনেক শক্তি এসে পড়ে আর আমার গাড়িটা দেয় ফুটিয়ে। তারপরে কোনো রকমে ওইখান থেকে ভেগে আমি উপরে এসে একটা মিড কিট করে নিই। তারপর কি দেখেছে আমি নিচে নামিও ভাই আমাকে এমনি মেরে দেয়। যখন আমার যা রিয়াকশন, क्या हो रहा है भाई? यहाँ पे क्या हो रहा भाई? ये कहाँ फंस गया भाई मैं? भाई ये क्या हो रहा है? अरे তারপর আমার টিমমেটরা অনেক সার্ভাইভ করে আমাকে হিলটা দিয়ে দেয়। তারপরে যখন আমি মনস্যকে নামতেছিলাম তখন দেখি মরে গেল কে, গেমিং আসিফ। তারপর নেমে আমি দেখি যে আমার সামনে একটা ফ্রি কিল, এই লোভ তো আমি সামলাতে পারবো না। তারপরে নিয়ে নিলাম কিলটা। তারপরে আমি একে চটে পুটে লুট করতেছিলাম, তারপর দেখি যে আমার সামনে আরেকটা প্লেয়ার এসে পড়েছে। যখন এটা মারতে যাবো তখনই আমাকে দেয় নক করে। তো নক করে যে একটু রিল্যাক্স হবো তাও না, সে করে দিল আমাকে কিল কনফার্ম। তো আরেকটা টিমমেট আমাদের জোনের বাইরে আরেকটা টিমমেট আমাদের হিল করতেছে, তার সামনে একটা। তারপর আমাদের এই টিমমেটটাও নক হয়ে যায়। তারপরে আর একটা টিমমেট এটা কোনোভাবে সার্ভাইভ করতেছিল, অনেকক্ষণ থেকে সার্ভাইভ করতেছিল। তখন দেখি মরে গেল কে, গেমিং আসিফ। তারপর তাকে ক্লিয়ারও করে দিল গেমিং আসিফকে। তারপরে আমাদের টিমমেট টু পায়ে হেঁটে যাচ্ছিল সামনের দিকে। তারপরে আমাদের টিমমেট একটু সামনের দিকে যেতে না যেতে এটা কে মেরে দিল, আমাদের টিমমেটে সুন্দরী চাচি মেরে দিল। তো
মনে করেছিলাম যে এটাই গেমিং অ্যাসিপের স্কোয়াডটা না, এটাও স্কোয়াড না, তার মানে গেমিং অ্যাসিপরা আর একটা স্কোয়াডে আছে। তারপর ওদের টিমমেটও মরে যায়, তারপরে কি মরে গেল কে গেমিং অ্যাসিপ, তারপরে ক্লিয়ারও করে দেওয়া হলো তাকে। তারপরে দেখি তার টিমমেট গুলাও পুরা মাখন খেলে, এই মেয়েটা অনেক বেশি ভালো খেলতেছিল। তারপর ওদের আগ্রহে বসে থেকে জানতে পারলাম যে গেমিং অ্যাসিপটা আগেই মরে গেছিল। তখন আমার রিয়েকশন